জামাতের আমির লন্ডনে গেলেন, তারেক রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেননি, বিএনপির সঙ্গে কি জামাতের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে? হ্যাঁ, দূরত্ব তৈরি হয়ে গেছে, নিঃসন্দেহে। এই দূরত্বটা কতটা প্রকট? এই দূরত্বটা আরো বাড়বে এবং ভবিষ্যতে আরো প্রকট হয়ে যাবে। অর্থাৎ সরকার যত শক্তিশালী হবে, এই ইউনিট সরকার যত শক্তিশালী হবে, জামাতের আর বিএনপির দূরত্ব তত বাড়তে থাকবে। আর এই সরকার যত দুর্বল হবে, তত জামাত দুর্বল হতে থাকবে। মানে কি, মানে জিনিসটা আর একটু খোলাসা করে বলেন। না, এখানে হলো কি যে প্রথমত যে এই সরকার তো নন পলিটিক্যাল সরকার। তো নন পলিটিক্যাল সরকার অনুযায়ী সে জামাতের যারা লোকজন আছে এরা দেখতে তুলনামূলকভাবে ভালো, অনেস্ট মনে হয়, দাড়ি আছে, টুপি আছে, কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, জড়াই ধরে চুমু দেয়, উপহার দেয়। তো মনে হয় যে মানুষের সঙ্গী হিসেবে এরাই ভালো। আবার বিএনপির যে সমস্ত নেতারা যায়, এরা টিপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল পলিটিশিয়ানস। তো সরকার সবসময় এই জামাতের লোকের সাথে চলতে কমফোর্ট ফিল করে। আবার জামাতের যে অতীত ইতিহাস, তারা সবসময় ক্ষমতায় যারা থাকে, হুটহাট করে ক্ষমতা আসে, কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব এবং বন্ধনটা সুদৃঢ় হয়। জিয়া রহমান সাহেব যেই মুহূর্তে পলিটিক্যাল পার্টি করলেন, তার সঙ্গে তাদের দূরত্ব হলো, কিন্তু বিফোর দ্যাট তারা ছিল ১ নম্বর অ্যালাইড। জিয়া রহমান সাহেব, এরশাদ সাহেব জাতীয় পার্টি যখন করলেন তখন তারা হয়ে গেল, কিন্তু জাতীয় পার্টি করার আগ পর্যন্ত, মানে ৮৫ সন পর্যন্ত, ৮১ থেকে ৮৫ পর্যন্ত, ৮২ থেকে ৮৫ পর্যন্ত ৩ বছর জামাতের সাথে তাদের ছিল নিদারুণ ধর্মমরণ সম্পর্ক। তারপরে স্বাধীনতার পরেও তারা কিন্তু বঙ্গবন্ধুকে ম্যানেজ করে একটা ওয়াকওভার নিয়েছিল, নিদারুণ একটা ওয়াকওভার নিয়েছিল। তারপরে টিক্কা খানের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, ইয়াহিয়া খানের সাথে ভালো সম্পর্ক ছিল। হালামনের কথা কেন বলছেন না? আগের যে মঈনুদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই আমলেও কিন্তু জামাত বেশ শক্ত অবস্থায় ছিল। আমি যদি বললাম যে ক্ষমতার পাওয়ার পলিটিক্সে, যখন পাওয়ার থেকে পাওয়ার পলিটিক্সে জামাত সবসময় ভালো। খালি মানে ২০০৯ সন থেকে জামাতের কৌশলগত কারণে আওয়ামী লীগের সাথে পাওয়ার পলিটিক্সে তারা পেরে ওঠেনি এই একটা জায়গাতেই। আর সবসময় যারা পাওয়ার ছিল তাদের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। এই গেল এক। ২ নম্বর হলো যে এই পাওয়ারটা যদি অগণতান্ত্রিক হয়, তাদের সঙ্গে জামাতের বন্ধুত্বটা হয় একেবারে হরিহরাত্মার মতো। আর গণতান্ত্রিক হলে এটা তাদের বেস্ট গণতান্ত্রিক সরকারের সাথে যে রিলেশন, সেটা হলো এই যে ২০০১ থেকে ২০০৬ জামাত বিএনপির যে সরকার, এটা হলো তাদের রাজনৈতিক ইতিহাসে প্রথম একটা পলিটিক্যাল অ্যালাই, যেখানে সাকসেসফুলি তারা ৫টা বছর কন্টিনিউ করেছে। কিন্তু এর আগে কোনো পলিটিক্যাল শক্তির সাথে আসলে তাদের এরকম সিস্টেমেটিক, তারপরে যাকে বলা হয় সিস্টেমেটিক, ফ্রেন্ডলি, অথরাইজড অ্যান্ড অথরিটি কোনো রিলেশন তাদের কখনো হয়নি। ডক্টর শফিক, জামাতের আমির, তিনি এখনো বলেন যদি ৭১-এ ভুল হয়ে থাকে, মানে কি তারা এখনো তাদের ৫৩ বছরে তারা বুঝতে পারেনি যে তাদের ভুল হয়েছিল কিনা? এটা তো আপনার দৃষ্টিকোণ। জামাতের যারা ধরেন সাপোর্টার আছে, তাদের সংখ্যা এটা বিরাট একটা অংশ আছে, অ্যাটলিস্ট ৫ থেকে ৬% লোক তো জামাত করে। তো তারা তো মনে করে ডক্টর শফিক তাদের জিন্দা ওলি। অনেক ওলি তো মরে যাওয়ার পরে বোঝা যায় ওলি আল্লাহ। তারা মনে করতেছে আল্লাহ দয়া করে এই ডক্টর শফিককে বাংলাদেশে পাঠিয়েছেন সাক্ষাৎ ওলি। এই ওলি আল্লাহকে দেখলে তাদের গুনাহ মাফ হয়, তার কাছে গেলে তাদের যে তার দিকে তাকাই থাকলে তারা আসমান থেকে রিজিক প্রাপ্ত হয়। আপনি বোঝার চেষ্টা করেন যে ১৮ কোটি মানুষের মধ্যে যদি এরকম 5 to 6% লোক থাকে জিন্দা ওলি, এরা তো ওনার জন্য জীবন দিতে পারে। সেকেন্ড থিং হলো আবার এই সাধারণ আমজনতা, যেহেতু 90% মানুষ মুসলিম, তো এরা হেফাজতও বুঝে না, জামাতও বুঝে না, তারা কোনো কিছু বুঝে না। তারা যে কোনো লোকই দাঁড়িয়ে আছে, টুপি আছে, কথায় কথা আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাদেরকে তারা ওলি আল্লাহ মনে করে। ফলে আপনি অ্যাজ এ ম্যান হিসেবে আপনি সেই মুক্তিযুদ্ধে কি করছে না না করছে ওইটা নিয়ে এই একটা বিরাট শ্রেণীর মানুষ এত চিন্তা ভাবনা করে না, ইন্টেলেকচুয়াল লেভেলে চিন্তা ভাবনা করে না। তো সেই জিনিসটা জামাত খুব ভালো করে বুঝে যে এদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং সমর্থন, এটা নিয়ে তারা যদি না নিতে পারতো তাহলে এই এত স্বাধীনতার এত বছর পরে তারা সাস্টেন করার কথা না। স্টিল তারা সাস্টেন করছে। আপনি দেখেন সেনাবাহিনী প্রধান একেবারে বৈঠক করে দুইবার মানে কন্টিনিউয়াসলি সবার কাছে এসে বলছে যে জামাতের আমির এখানে আছেন, তিনি ছিলেন। তো তার গুরুত্ব বোঝার চেষ্টা করেন। জামাত তো আইনত তখন নিষিদ্ধ ছিল, বাংলাদেশের আইন অনুযায়ী জামাত তখন নিষিদ্ধ দল। তো সেনাপ্রধান কোন বিবেচনায় নিষিদ্ধ দলকে ডাকলেন?
না, এখানে মূল ব্যাপারটা হলো যে আমি যতটুকু আন্দাজ করতে পারি যে ওই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন সেদিন সামহাও সেনা সদর দপ্তর হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, দীর্ঘদিন তাদের সঙ্গে এদের একটা সম্পর্ক জানাশোনা আছে, সেটা অম্ল মধুর, ভালো হোক মন্দ হোক আছে। ফলে কি হলো, ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো, পূর্ব পরিচয় না থাকতো, ট্রাস্টওয়ার্দি না থাকতো, তাহলে কেউ সেখানে যেত না। তো আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই, আমার সাথে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার কোনো পার্সোনাল নম্বর নেই, উনি আমার বাসায় এসেছেন, তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই। তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে 1 ঘন্টার নোটিশে তাকে ডাকা যায়, তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরো ভালো, ওনার সাথে গেল কি করে। আমার তো আমি যে এখনো ওপেন এয়ারে বললাম যে ওনার সাথে ওনার না, আমি সেই 2009 সাল থেকেই জামাতের যত নেতা আছেন, তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে সম্পর্ক রাখা, নিয়মিত সম্পর্ক রাখে, তার মধ্যে আমি একজন।